বন্ধুরা, কি করব ভালো লাগছে না। মানে যাই হোক, রাতে রান্না করতে হবে, রাতে একদমই ইচ্ছে করছে না। তাই ভাবলাম একটুখানি আপনার সাথে শেয়ার করি, তাহলে একটু এনার্জি চলে আসবে আমার রাতে রান্নার। তা আজকে চলুন, আজকে করব সুজি আর হচ্ছে তোমার আটার লুচি। আটার লুচি খাই, ময়দা লুচি খাই না, কারণ ময়দা লুচি হজম হতে চায় না। তারপরে রাতে একটু হজমের সমস্যা হয় না, ওই জন্য আমরা আটার লুচি খাই। আর যদি মিলাই, অল্প করে ময়দা মিলিয়ে খাই। তবে আজকে ময়দা মিলাইনি, আজকে শুধু আটাই করেছি। তাহলে চলুন আজকে রাত্রিবেলা সুজি আর লুচিটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু একটা কাজ করছি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে, দেখুন আমাদের এই যেখানে জল নেই, ডাব্বা খালি। যে আমাদের জল দিয়ে যায়, দেখুন এটা জল নেই, যে আমাদের জল দিয়ে যায় আজকে সকাল থেকে ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে। এবার কি খাবো বলুন, কোনো জলের কোনো ব্যবস্থা নেই, কেনা জল এখানে সে দূরের থেকে আনতে হবে। আর কি করব, তাই জন্য এই দেখেন, এই যে এটা কলের জল, আমি কলের জল বসিয়েছি, ফোটাবো ভালো করে ফুটিয়ে, তারপরে আমরা এই জলটা ঠান্ডা করে তারপরে আমরা খাবো। কী করবো বলুন। আর এই আমি ঠান্ডা করব, ঠান্ডা হয়ে যাবে, তারপর বোতলে ভরবো, করে নিই। হ্যাঁ, চটপট কাজগুলো দেখো। সুজি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাটা আমি মেখে ময়ম দিয়ে তেল লাগিয়ে রেখে দিয়েছি, যাতে একটা সেটা একটা না লাগে। এবার সুজিটা কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি সুজি দিয়ে দেবো। সুজিটা আমি ভেজে নেব ভালো করে। দেখো সুজিটা আমার প্রায় নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধ দিয়ে আমি অল্প লবণ দিয়ে ঢেকে দেবো। সুজিটা আমার দেখাতে পারিনি, দেখো কিন্তু সুজিটা আমার হয়ে গেছে, চিনি টিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি লাস্টে আবার একটু দুধ দেবো, যাতে দুধের গন্ধটা আসে। আর কিশমিশ দেবো, আর ঘি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের গন্ধটা না যায়। সুজি আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লুচির দিকে যাব, আটার লুচি। দেখো আমি এইদিকে বেলছি, এদিকে ভাজবো। আগেও বলেছি এইটা আমার কড়াই না, এটা আমার একটা ছোট্ট একটা বাটি টাইপের, এটার মধ্যেই আমি ভাজি। ননস্টিক তো, ওই জন্য খুব ভালো হয়। দেখো কীভাবে লুচিটা ফুলছে, দেখো খুব সুন্দর লুচি হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি একদিকে বেলি, একদিকে ভাজতে থাকি, এত তাড়াতাড়ি হয়, লুচিও ভালো হয়। আর আরেকটা কথা জানো বন্ধুরা, আমি ভাবলাম সুজি আর লুচি আজকে খাবো, কিন্তু লুচির সাথে আলুর দম না হলে ভালো লাগে না। আমার খুব আলুর দম ইচ্ছা করছিল, তাই আমি লুচি সুজি করেছি। বাট এখন ইচ্ছা করছে ঝাল ঝাল আলুর দম খেতে, তাই কোনো রকমের দুটো আলু প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একদিকে মশলা কষি, ঝটপট করে আলুর দমটা করে নেবো। ঠিক আছে, চটপট করে নিয়ে দুটো আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমি কড়াইতে একেবারে মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন, গরম মশলা সব কিছু দিয়ে আমি কষাচ্ছি। কষা হয়ে গেলে আমি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে আবার প্রেশারে দিয়ে দেবো। আলুটা আমার হয়ে গেছে। আমরা খেতে বসেছি। এই যে আটা লুচি, এই যে সুজি বেশি আমি নিইনি, অল্পই নিয়েছি। আর এই দেখো আলুর দমটা বানাবো না ভাবছিলাম, কিন্তু খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল আলুর দম সুজি, তাই জন্য পটপট করে প্রেশারে আমি বানিয়ে দিলাম আলুর দমটা। তাহলে খেয়ে নিই ঝটপট করে। এই যে আলুর দম আর লুচিটা, হেভি 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 অসাধারণ হয়েছে। আলুটা আমি এসে ভাজিনি, আলুটা এমনি প্রেশারে দিয়েই কষি আবার প্রেশারে দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, ভালোই লাগে ঝাল ঝাল আলুর দম লুচির সাথে। তা আমার আজকে ব্লগটা কেমন হলো, আমি আজকে রাতের খাওয়া দাওয়াটাই আপনার সাথে শেয়ার করলাম। আর আমি এখন ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখনও ভালো আছি, সুস্থ আছি। আর আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। টাটা।